ছুটির দিনে অমর একুশে বইমেলায় পাঠক দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, সবে তো মেলার দ্বিতীয় দিন, বিক্রি কি পর্যায়ে রয়েছে এবং আরও জানাবেন যে পাঠক দর্শনার্থীদের প্রতিক্রিয়া কেমন? গতকালই আসলে শুরু হয়েছে যেই মেলাটি নিয়ে আসলে এত সংশয় ছিল, প্রাণের মেলা, বই মেলা, সেটি অবশেষে গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে পাঠক দর্শনার্থীদের সংখ্যা কিছুটা কম হলেও আজকে ছুটির দিনে সকাল থেকে কিন্তু সেই যে ভিটি মোটামুটি কিছুটা বেড়েছে। সকালে শিশু প্রহর থাকার ফলে শিশুদের আনাগোনা ছিল স্বাভাবিকের তুলনায় বেশি, এবং বিকেল যত গড়াচ্ছে তত আসলে পাঠক সর্বশ্রেণীর যে পাঠক সংখ্যা রয়েছে সেই পাঠকদের আমরা দেখছি পদচারণাও বেড়েছে। এবং যারা প্রকাশক রয়েছে, স্টলে যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে গতকালকে তুলনায় আজকে পদচারণা বেশি হওয়ার ফলে কিছুটা বিক্রিও বেড়েছে। গতকাল যেমন শুধু পাঠক শ্রেণীদের একটা আনাগোনা দেখা গিয়েছিল, আজকে মূলত সব ধরনের মানুষদেরই আসলে আনাগোনা রয়েছে। এছাড়া প্রকাশকরা যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু পবিত্র রমজান মাস চলছে, সেজন্য একটু মানে গত বছরের তুলনায় কিছুটা কম রয়েছে। তবে বেচাকেনা বলা চলে যে যেটি তারা আশা করছিল তার তুলনায় কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে যে আশাটা করা হচ্ছিল যে হয়তোবা কম যে বিক্রিটা তারা যে আশা করছে যে কম বিক্রি হবে, সে তার তুলনায় কিছুটা প্রত্যাশা বেড়েছে তাদের। তারা বলছে যে আগামী যে কয়েকদিন যাবে, এই কয়েকদিনেই তারা বুঝতে পারবে যে কতটুকু তারা ক্ষতি পুষে উঠতে পারবে কিনা। যে এবারে আসলে তারা ধরে রাখছিল যে বইমেলাটিতে তারা কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে, তবে এটি আসলে কতটুকু হবে সেটি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে তারা বলছেন যে বোঝা যাবে। তবে তারা আশা রাখছেন যেহেতু কিছুদিন গড়াবে, মানুষদের কাছে পৌঁছবে যে বইমেলাটি হচ্ছে। কারণ বলা হয়েছিল যে এবার হয়তো বইমেলা নাও হতে পারে, কিন্তু পাঠক শ্রেণী যারা রয়েছেন তারা হয়তো আসবেন, যেহেতু নির্বাচনেরও এটি বিষয় ছিল। সেক্ষেত্রেও অনেক পাঠকরাই কিন্তু আসলে বইমেলায় আসেননি, তবে এখন তারা আসবেন। তো এই ছিল মোটামুটি বইমেলা প্রাঙ্গণ থেকে আজকের সে বিকেলের প্রহরের সবশেষ তথ্য। শাহরিয়ার জামান পুলক জানাচ্ছিলেন অমর একুশে বইমেলার সবশেষ খবর।